ওম ভৈরবায় নমঃ। এই ত্রিভুবনে এমন একটি নাম আছে যা শুনলে দেবতা থেকে দানব এমনকি মানুষও ভয় কেঁপে ওঠে। শনিদেব, কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, যার এক দৃষ্টিতে রাজার মুকুট ধুলোয় মিশে যায়, যার সাড়ে সাতির প্রভাবে ওলটপালট হতে পারে আপনার জীবন। আমরা সারা জীবন শনিদেবের এই বক্র দৃষ্টি থেকে বাঁচার উপায় খুঁজি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন স্বয়ং বিচারক কাকে ভয় পান? এই মহাবিশ্বে এমন কোন শক্তি আছে যার সামনে দাঁড়ালে শনিদেবও মাথা নত করে থাকেন? আজ শনিবার, আজকের এই দিনে আমরা প্রবেশ করব ভারতের আধ্যাত্মিক রাজধানী কাশীর সেই গোপন গলিতে যেখানে লুকিয়ে আছে এক মহাজাগতিক রহস্য। জানব তার কথা, যাকে যমরাজ থেকে শনিদেব সবাই সমীহ করে চলেন। এই রহস্য বুঝতে হলে আমাদের যেতে হবে মহাদেবের নগরী কাশী ধামে। সবাই জানেন কাশী হলো শিবের নগরী, কিন্তু পুরাণ মতে এই শহরের রাস্তাঘাট, নিয়ম কানুন, সুরক্ষা যার হাতে থাকে তিনি হলেন কাশীর কোতোয়াল, কাল ভৈরব। ইনি মহাদেবের সেই রুদ্ররূপ যিনি সৃষ্টি এবং ধ্বংসের মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার হাতে থাকে দণ্ড, গলায় থাকে নরমুণ্ডর মালা, যা মনে করিয়ে দেয় যে সময় বা কাল একদিন সবাইকে গ্রাস করবে। কাশীতে একটা প্রবাদ আছে, কাশীর কঙ্কর শিব শঙ্কর, কিন্তু সেই শিবের কাছে পৌঁছনোর অনুমতিও একমাত্র ভৈরব বাবাই দিতে পারেন। কাশীখণ্ড ও বিভিন্ন পৌরাণিক কাহিনীতে একটি আশ্চর্য ঘটনার উল্লেখ পাওয়া যায়। একবার শনিদেব ঠিক করলেন তিনি কাশীতে প্রবেশ করবেন, কিন্তু যেই তিনি কাশীর সীমানায় পা রাখতে যাবেন, একটি বিশাল ছায়া তার পথ আটকে দাঁড়ায়। সেই ছায়া তিনি স্বয়ং কাল ভৈরব। ভৈরব বাবা শনিদেবকে একেবারে স্পষ্টই জানিয়ে দিলেন, এই নগরীতে কেবল একটি আইন চলে, আমার আইন। এখানে কর্মফলের হিসেব আমি রাখি। আমার অনুমতি ছাড়া যমরাজও এখানে প্রবেশ করতে পারেন না। তুমি তো গ্রহরাজ মাত্র। বলা হয় শনিদেব হলেন কাল, কিন্তু ভৈরব হলেন মহাকাল। শনিদেবের বক্রদৃষ্টি বা যদি কোনো নেগেটিভ এনার্জিও থাকে, তা ভৈরব বাবার সুরক্ষা কবচ ভেদ করতে পারে না। শনিদেব তার ভুল বুঝতে পারলেন। তিনি মেনে নিলেন যে কাশীর কোতোয়ালের ওপরে তার কোনো ক্ষমতা নেই। বিনিময়ে ভৈরব বাবা তাকে কাশীতে থাকার অনুমতি দিলেন ঠিকই, কিন্তু মূল মন্দিরের বাইরে। তাই আজও যদি আপনারা বিশ্বনাথ মন্দিরে যান, দেখবেন শনিদেবের স্থান মন্দিরের বাইরে। তিনি আজও কোতোয়ালের আদেশের অপেক্ষায় বসে আছেন। এখন প্রশ্ন হলো, এই পৌরাণিক ঘটনাটি আপনার জীবনের জন্য কেন জরুরি? আমরা অনেকেই শনির দশা, সাড়ে সাতি বা ব্যবসায় বাধা নিয়ে সবসময় একটা চিন্তায় থাকি। শনিদেবের ভয়ে কিন্তু আমাদের ভেতরে একটা অস্থিরতা সবসময় কাজ করে। কিন্তু শাস্ত্র আমাদের একটি সহজ গুপ্ত সংকেত দিচ্ছে। যদি আপনি শনিদেবের এই বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি চান, তবে সরাসরি ভৈরবের শরণাপন্ন হন। তন্ত্রশাস্ত্র মতে যদি কেউ কাল ভৈরবের আরাধনা করেন ভক্তি ভরে, বা নিদেন পক্ষে একটি সর্ষের তেলের প্রদীপ জেলে যদি ভৈরব মন্ত্র জপ করেন, তবে শনিদেব তাকে স্পর্শ করার সাহস পান না। কারণ যিনি ভৈরবের ভক্ত, শনিদেব তাকে শাস্তি দেন না, বরং ভৈরব বাবার নির্দেশে তাকে সুরক্ষা প্রদান করেন। আজকের এই দিনে মনে সাহস রাখুন এবং বলুন, ওম কাল ভৈরবায় নমঃ। সনাতন ধর্মের এমন আরও গূঢ় রহস্য এবং গল্প জানতে আমাদের চ্যানেল হিন্দু কথা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ওম ভৈরবায় নমঃ।